আজকে আমি একটা আলাদা বিষয় নিয়ে আমার মতামত জানাবো। তো সেটা হচ্ছে মুকেশ খান্নাকে নিয়ে। তো যিনি আরকি রিসেন্টলি একটা ইভেন্টে এসে, ঠিক আছে? শক্তিমানের কস্টিউম পরে তিনি আরকি ওই শক্তিমান সিনেমাটা যেটা ২-৩ বছর আগে অ্যানাউন্স হয়েছিল। তো সেটা নিয়ে আরকি তিনি মন্তব্য রাখলেন বা শক্তিমানের কে মানে ওর রোল কে প্লে করবে সেটা নিয়েও তিনি নিজের কিছু মন্তব্য পেশ করেছেন। তো এসব বিষয় নিয়ে কথা বলব। তো তার আগে বলে রাখি মুকেশ খান্না যিনি আরকি ভীষ্ম পিতামহ হিসেবে আগে নাম করেছিলেন। তো তিনি লিড ক্যারেক্টার হিসেবে আরকি শুরু করেছিলেন নিজের ফিল্মি ক্যারিয়ার। কিন্তু লিড ক্যারেক্টার হিসেবে তিনি চলেননি। মানে লিড হিরো হিসেবে ওনার ক্যারিয়ার সাকসেসফুল হয়নি। তাছাড়া অমিতাভ বচ্চনের সঙ্গেও তার একটা নাকি ঝামেলা হয়ে গেছিল। মানে অ্যাপারেন্টলি মানে মুকেশ খান্না নিজে বলেছেন যে অমিতাভ বচ্চন নাকি তাকে বলেছেন সস্তা কপি, ये मेरे को कॉपी करता है। তো মুকেশ খান্নার আর কি ক্যারিয়ার সেভাবে টেক অফ করেনি, কিন্তু হ্যাঁ বিশ্ব পিতামহ রোল করার পর থেকে মুকেশ খান্নার আর কি একটা নাম ধাম হয়েছিল। তারপর থেকে বলিউডে তিনি প্রচুর ক্যারেক্টার রোলস আর ভিলেনাস রোলস করেছেন। তো শক্তিমান দিয়ে আর কি তিনি বাচ্চাদের মধ্যে পপুলার হয়ে গেছিলেন শক্তিমান। কিন্তু আজকাল মুকেশ খান্না, ঠিক আছে, তিনি নিজের একটা ইউটিউব চ্যানেল চালান। তো সেখানে মুকেশ খান্না আর কি অনেক আজে বাজে মন্তব্য করে থাকেন। মানে সিনেমা নিয়ে হোক বা যে কোনো মানুষকে নিয়ে হোক, সবাইকে নিয়ে তিনি আজে বাজে কিছু না কিছু কথা বলেই থাকেন। মানে সব আজে বাজে কথা বলে তিনি আর কি লাইমলাইটে থাকার চেষ্টা করেন। তো এবারে আজকাল এই শক্তিমান নিয়েও মুকেশ খান্না কিছু এমন হাস্যকর কথাবার্তা বলেন, মানে সত্যি এগুলো মানে অবাক হওয়ার কিছু নেই। তবে সত্যি হাস্যকর ব্যাপার স্যাপার লাগে। মানে বয়সের সাথে সাথে যে মুকেশ খান্নার মাথাটাও যে খারাপ হয়ে গেছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আসলে কি বলুন তো, মুকেশ খান্না বলে যাচ্ছেন যে শক্তিমানের রোল নাকি উনি ছাড়া কেউ করতে পারবেন না। রণবীর সিং নাকি ওনার অফিসের বাইরে ২.৫ থেকে ৩ ঘন্টা ওয়েট করছিল শক্তিমানের রোলটা করার জন্য। আর তিনি আজকে কোনো অ্যাক্টরের মধ্যে আর কি সেই ব্যাপার খুঁজে পাচ্ছেন না যারা আর কি শক্তিমানের রোল করতে পারবেন। তো প্রথম কথা বলে দিই, বলিউড থেকে অপশনস নেই তা না, ওরকম অপশনস আছে। কিন্তু মুকেশ খান্না যে মানে কি চান আর কি চান না এটাই বোঝা যাচ্ছে না। মানে সোনির মতন একটা বড় প্রোডাকশন কোম্পানি, তারা ২০২১-২২ অ্যানাউন্সমেন্ট করেছিল যে শক্তিমান নিয়ে আর কি সিনেমা আসছে। ওটার পর আর কি ওই প্রজেক্ট নিয়ে কোনো কথাবার্তা কিছু আর হয়নি, কোনো ডেভেলপমেন্টই কিছু হয়নি। আর তাছাড়া মুকেশ খান্নার মতন একটা লোক যে আলবাল মন্তব্য করে যাচ্ছে যে আমি একে নেব না, ওকে নেব না, তাকে নেব না। দেখুন, একটা বড় স্টারকে যদি এরকম রোলে কাজ না করা হয় তাহলে সোনি কেন, কোনো প্রোডাকশন কোম্পানি কিন্তু ফান্ডিং করতে রাজি হবে না। বিকজ শক্তিমানের মতন একটা সুপার হিরোকে যদি একটা সিনেমায় অ্যাডাপ্ট করতে হয়, যদি তাকে সিনেমায় রূপান্তরিত করতে হয়, তো তার জন্য প্রচুর পয়সা লাগবে, প্রচুর বাজেট লাগবে। আর এখন বলিউডের কিন্তু অবস্থা খুবই খারাপ। বলিউডের অবস্থা কিন্তু আজকাল খুব একটা ভালো নয়। আর বলিউডের হিরোসদের উপরে সেরকম ভরসা নেই যে তারা হিট ডেলিভার করতে পারবে কিনা। তো সেখানে মুকেশ খান্নার এরকম আজে বাজে মন্তব্যকে সোনি পিকচার্স কি মেনে নেবে? আর তাছাড়া মুকেশ খান্নাকে এবার বুঝতে হবে যে বয়স হয়ে গেছে ওনার, প্রায় ৭০, ৭২, ৭৩ বছর বয়স হয়ে গেছে। আর এই কথাটা উনি বারবার কেন বলেন যে শক্তিমান উনি ছাড়া কেউ হতে পারবে না? শক্তিমানের কস্টিউম পরে তিনি ইভেন্টে চলে আসছেন। মানে শক্তিমানের কস্টিউম পরে উনি কি প্রমাণ করতে চাইলেন যে শক্তিমানের রোল উনি ছাড়া কেউ করতে পারবেন না? মানে মুকেশ খান্না এরকম অনেক আজে বাজে মন্তব্য করে থাকেন। তিনি আর কি ১৯৮০ আর ৯০ দশকে পড়ে আছেন। তিনি ভাবছেন যে শক্তিমান উনি করলে লোকেরা আবার খাবে। সরি বস, লোকেরা খাবে না, ঠিক আছে? টাইম অনেক চেঞ্জ হয়ে গেছে। মুকেশ খান্না একটু ব্যাকওয়ার্ডে থাকেন, ঠিক আছে? সময়ের থেকে তিনি পিছোতে ভালোবাসেন। ওই যে বিড়লা অপাসের যে অ্যাডগুলো হয় না, বিড়লা অপাসের, যেখানে রশ্মিকা মন্দনা বলুন বা ভিকি কৌশলের अगेंस्ट সৌরভ শুক্লা, আর কি সৌরভ শুক্লা বলে যাচ্ছে जो लगाने को कहा है वही लगाओ, दिमाग मत चलाओ, जो कहा है वो लगाओ। তারা সময়ের সঙ্গে সঙ্গে খালি পিছোচ্ছে। সেখানে ভিকি কৌশল বা রশ্মিকা মন্দনা তারা সময় মন্তব্য করছে যে সময়ের সাথে 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 আপনারাও কি পিছোতে চান, তাহলে বিড়লা অপাস লাগান। তো এই ডায়লগটা না মুকেশ খান্নার উপরে খুব ফিট করে যে সময়ের সঙ্গে সঙ্গে তিনিও কিন্তু পিছোচ্ছেন, ঠিক আছে? আর তাছাড়া শক্তিমান কোনো মৌলিক গল্প নয়। যে শক্তিমানকে যে মুকেশ খান্না খুব মৌলিক গল্প বলে থাকেন, শক্তিমান কিন্তু একটা সস্তা রিপ অফ।
সুপারম্যানের থেকে পুরো ইন্সপায়ার হয়ে শক্তিমানের ক্যারেক্টারটা ডিজাইন হয়েছে। তাছাড়া ইন্ডিয়ানা জোনস ওরকম প্রচুর হলিউড সিনেমা থেকে আর কি ইন্সপায়ার হয়ে সেখান থেকে রিপ অফ করে তিনি শক্তিমান সুপার হিরো সিরিয়ালটা বানিয়েছিলেন। তখন অরিজিনাল কন্টেন্ট লোকেদের দেখার কোনো স্কোপ ছিল না, আর তখন ইন্টারনেট লোকেদের বাড়িতে এত বেশিভাবে অ্যাভেলেবলও ছিল না 90s-এ, আর্লি 2000s-এ। এই জন্য আর কি এই সিরিয়ালটা খুব পপুলার হয়ে গেছিলো। এই সিরিয়ালটা আমারও মানত ফেভারিট সিরিয়াল ছিল। তখন আমারও বয়স খুব কম ছিল, আমিও বাচ্চা ছেলে ছিলাম, আমার জন্ম 94-এ হয়েছে। তো আমারও খুব ফেভারিট সিরিয়ালের মধ্যে একটা ছিল। শক্তিমানের কমিক্স হোক, শক্তিমানের সিরিয়াল হোক, খুব ভালো লাগতো দেখতে। মানে ওটা না দেখলে আর কি পেটের ভাত হজম হতো না, ওটা না দেখলে দিন ভালো যেত না, এরকম সময় ছিল। কিন্তু যত বড় হয়েছি তত শিখেছি যে এই কাজটা ঠিক আছে আজকের দিনে কিন্তু একটা খুবই আউটডেটেড কাজ। তো শক্তিমানকে আবার ওই একইভাবে করলে এই সিনেমা কখনোই টেক অফ করবে না, ঠিক আছে। আর মুকেশ খান্নার মতন লোককে যদি এটার ক্রিয়েটিভ ডিপার্টমেন্টে রাখা হয়, এই সিনেমা কিন্তু ফ্লপ হবেই। এই সিনেমা হবে না বস, ফ্লপ হয়ে যাবে। বিকজ মুকেশ খান্না আজে বাজে মন্তব্য করে যাচ্ছেন, মানে লোকটা পুরো পাগল হয়ে গেছে। আসলে কি বলুন তো, ওর হাতে কোনো কাজ বাজ নেই, তো হাতে কোনো কাজ বাজ নেই, এই জন্য মাথা খারাপ হয়ে যা খুশি বলে যাচ্ছে। তিনি আর কি মানে আরও হিন্দু ধর্ম সম্বন্ধিত আরও অনেক ব্যাপারে অনেক কথা বলেছেন। যেমন কালকি 2019 এডিকে নিয়ে মুকেশ খান্না বলেছেন যে এই সিনেমাটা আর কি বিহার আর উড়িষ্যার অডিয়েন্স বুঝতে পারবে না, এই সিনেমা চলার মতন না। আরে ভাই, আপনার নিজের বানানো সিরিয়ালগুলো সেগুলো মৌলিক না। শক্তিমান আপনি হলিউডের থেকে ছেপেছেন, সুপারম্যানের থেকে ছেপেছেন। তাছাড়া মুকেশ খান্না আরেকটা সিরিয়াল করেছিলেন আরিয়ামান, যেটা 1 বছরের বেশি চলেনি। আর আরিয়ামান হচ্ছে স্টার ওয়ার্সের সস্তা কপি, স্টার ওয়ার্সের সস্তা কপি আরিয়ামান যা যা দেখেছেন। তো তিনি এই যে বলেন যে প্রচণ্ড আর কি মৌলিক গল্পের উপর আর কি তিনি জোর দিয়ে কাজ করেন, এগুলো মৌলিক গল্প নয়। আর শক্তিমানের কিন্তু এক্সমেনেরও কিন্তু আপনার দেখবেন ইনফ্লুয়েন্স আছে, এক্সমেন থেকেও কিছুটা ছাপা আছে। আর আরিয়ামান তো আগেই বলেছি স্টার ওয়ার্সের সস্তা কপি, ব্লেটেন্ট কপি। তো এনার না মাথা খারাপ হয়ে গেছে, সত্যিই মাথাটা গেছে এনার, ঠিক আছে। আর এনার মতন লোক থাকতে ভাই কোনো সিনেমা সম্ভবই না। আর সোনি পিকচার্স আমার মনে হয় না এটাকে নিয়ে সিরিয়াস আছেন, কেন সেই 2-2.5 বছর আগে, প্রায় 3 বছর আগে অ্যানাউন্সমেন্ট করেছে, এখনও সেটা নিয়ে কোনো ডেভেলপমেন্টই হয়নি। আর আমার মনে হয় না যে কোনো ডেভেলপমেন্ট হবে বলে, ঠিক আছে। তখন রব উঠেছিল রণবীর সিং আর কি শক্তিমান হবেন, বাসিল জোসেফ মালায়ালাম ফিল্মের ডিরেক্টর, তিনি আর কি সিনেমাটা ডিরেক্ট করতে চলেছেন, কিন্তু সেগুলো একটাও সত্যি প্রমাণ হয়নি কিন্তু, আর মনে হচ্ছে হবেও না। দেখুন বস, এরকম একটা মানুষ থাকলে কোনোদিন সিনেমা বানানো সম্ভব না। আর মুকেশ খান্নাকে আজকাল কেউ সিরিয়াসলি নেয়ও না, ঠিক আছে। কালকি 2019 এডি নিয়ে তার অনেক আজে বাজে মন্তব্য ছিল, তার আগেও প্রচুর সিনেমা নিয়ে প্রচুর আর কি ব্যাপার স্যাপার নিয়ে তিনি হামেশাই আজে বাজে কথাবার্তা বলে থাকেন। তো এখানেও তিনি আজে বাজে মন্তব্য করতে এতটুকু উনি বাঁধেননি। তো একটাই কথা বলতে পারি যে ওনাকে আর কেউ সিরিয়াসলি নেয় না। আর আপনাদেরকেও আমি আর কি সাজেস্ট করবো যে ওনার কোনো কথাকে সিরিয়াসলি নেবেন না। উনি আর কি একটা জিক ক্লাউন, উনি একটা জোকার, মানে বুড়ো বয়সে জোকার হওয়ার ওনার শখ হয়েছে। তো খুব ভালো কথা, বুড়ো বয়সে জোকার হন, লোক হাসান। মানে যদি লাজ শরম বলে কিছু না থাকে তাহলে মানুষ ওই লেভেল অব্দি নিচেই নামবে। কোনো লাজ শরম বলে তো কিছু নেই। শক্তিমান দিয়ে যে সম্মানটাও তিনি কুড়িয়েছিলেন সেই সম্মানটাও তিনি হারিয়ে ফেলেছেন। শক্তিমান আজকের দিনে আর কি বানানোর যোগ্যতা ওনার নেই, ওনার সেরকম সামর্থ্য নেই, আর ওনার সেই বয়সটাও নেই। উনি যদি বুঝতে শেখেন তো খুব ভালো, তবে আমার আশা নেই যে উনি কিছু বুঝবেন। আর ওনাকে সিরিয়াসলি এমনিতেও নিই না। তো যাই হোক, আপনাদের আর কি এই বিষয় নিয়ে কি মন্তব্য আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার ভিডিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।